ক্রেজি ভিডিও নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি আলোচনা করব মোহামেডান স্পোর্টিং দলটাকে নিয়ে। আজ আইএসএলে কেরাল ব্লাস্টার্সের সাথে মোহামেডানের খেলা ছিল এবং তাতে কেরাল ব্লাস্টার্স 3-0 গোলে মোহামেডানকে হারিয়ে দিয়েছে। অর্থাৎ আরও একটা পরাজয় কিন্তু মোহামেডানের ঘটে গেল 3-0 গোলে আইএসএল। এবং যেটা হলো যে মোহামেডান একদম কিন্তু নিচের দিকে ছিল, সেই নিচের দিকেই থাকলো। কেরালের এই জয়ের ফলে কেরাল উঠে এলো 12 নম্বরে, একটু আগে উঠে এলো। ইস্টবেঙ্গল চলে গেল 11, 12, 13। কেরাল উঠে গেল 10 নাম্বারে, ইস্টবেঙ্গল 11 চলে গেল, হায়দ্রাবাদ 12 এবং সবচেয়ে নিচে মোহামেডান। তো এই যে মোহামেডান স্পোর্টিংয়ের এই পারফরমেন্স, অনেকে আশা করেছিল যে কেরাল ব্লাস্টার্স যেহেতু তাদের কোচ চেঞ্জ হয়ে গেছে, আজকে মোহামেডান কিন্তু জিতবে। প্রথমার্ধে মোহামেডান ভালো ফুটবলই খেলেছিল, কোনো গোল হয়নি, কিন্তু দ্বিতীয়ার্ধে শুরুতে ভাস্কর রায়, মোহামেডানের যিনি গোলকিপার, মানে এমন একটা সিলি মিস্টেক করলো যেটা একটা মোহামেডানের মতো দলে বা যারা খেলছে আইএসএলে কিন্তু দেখিনি। একটা নির্বিষ কর্নার কিক ছিল, উনি বলটাকে সহজে গ্রিপ করতে পারত। ভাস্কর রায় সেটা না করে বলটাকে ঘুষি মেরে বার করতে গেল, এবং ঘুষি মেরে যখনই বল বার করতে গেল, বলটা তার হাতের সামনে না লেগে পেছনে লাগলো। এরমভাবে ঘুষি মারতে গেল, বলটা হাতে সামনে না লেগে পেছনে লাগলো, রেখে গোলে ঢুকে গেল। তো খুব বাজে গোল। এরপর আরও 2টো গোল হলো। তো মোহামেডান স্পোর্টিংয়ের এই যে পারফরমেন্স, মানে দিন দিন একদম নিচের দিকে ডিটোরিয়েট করছে, এর কারণটা কি? সত্যি যে দলটা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এলো, আই লিগ 2 চ্যাম্পিয়ন হয়ে এলো, কলকাতা লিগ জিতলো, সেই দলটার এরকম পারফরমেন্সের কারণটা কি? অনেকগুলো কারণ থাকতে পারে। একটা কারণ হতে পারে যে চোট আঘাত, প্লেয়ারদের অধিকাংশ চোট আঘাত, ডিফেন্ডারদের চোট আঘাত। চোট আঘাতের একটা সমস্যা মোহামেডানের রয়েছে, কিন্তু উল্টো দিকে এটাও মানতে হবে যে চোট আঘাতের সমস্যা কিন্তু প্রত্যেকটা দলেরই থাকে। আজকে ইস্টবেঙ্গলেরও মেহেদি তালালের মতো একজন মাঝমাঠের প্লেয়ার পুরো মরশুমের জন্য আউট হয়ে গেছে। মোহনবাগানেরও স্টুয়ার্ট কিন্তু বেশিরভাগ ম্যাচে চোটের জন্য খেলছে না। সুতরাং একটা লিগ যখন হবে সেখানেই চোট আঘাতের সমস্যাগুলো কিন্তু থাকবে। সেখানে দাঁড়িয়ে তোমাকে একটা অল্টারনেটিভ প্লেয়ার তৈরি করতে হবে, একটা অল্টারনেটিভ খেলোয়াড় চুজ করতে হবে। কিন্তু আনফর্চুনেটলি এখনও পর্যন্ত কিন্তু সেরকম কিছু মোহামেডান পারেনি। অর্থাৎ খুব সাধারণ মানের একটা টিম, খুব সাধারণ মানের একটা ফুটবল কিন্তু মোহামেডান খেলছে। এবং এই যে একটা পার্থক্য, মানে আই লিগ বা আই লিগ 2 বা তার সাথে আইএসএলের যে পার্থক্য, সেই পার্থক্যটা কিন্তু একটা মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। কারণ এই টিমটা নিয়েই কিন্তু মোহামেডান আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল, এই টিমটা নিয়েও কিন্তু মোহামেডান আই লিগ 2 চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এই প্লেয়ারগুলোকে নিয়ে যে আইএসএলে ভালো কিছু করা যাবে না, অর্থাৎ আইএসএলের যে গুণগত মান এবং আই লিগে খেলা ফুটবলারদের যে গুণগত মানের যে ডিফারেন্স রয়েছে, সেটা কিন্তু বারবার প্রমাণ হচ্ছে। এবং অবশ্যই মোহামেডান এর থেকে শিক্ষা নেবে। আমরা গত বছর পাঞ্জাব এফসিকেও দেখেছিলাম যে তারা খুব ভালো খেলতে পারেনি, কিন্তু এবছর তারা ঘুরে দাঁড়িয়েছে। সুতরাং আশা করে যে পরের বছর মোহামেডান এর থেকে শিক্ষা নেবে এবং ভালো খেলোয়াড় রিক্রুট করবে। আরও একটা সমস্যা যেটা হচ্ছে, যে ইন্টারনাল সমস্যা, যেটা বারবার শোনা যাচ্ছে যে মোহামেডানে হচ্ছে, কোচের সাথে খেলোয়াড়দের সমস্যা। এবং আর একটা যে ইন্টারনাল সমস্যা উঠে আসছে, সেটা হচ্ছে পেমেন্ট সমস্যা। যে মোহামেডান অধিকাংশ খেলোয়াড় কিন্তু পেমেন্ট পাচ্ছে না, কারো 2 মাস, কারো 3 মাস বাকি। ফ্লোরেন্ট বলে ওদের যে প্লেয়ারটা রয়েছে, সে ফিফাতে যাবে বলছে, অলরেডি সে ফিফাতে যাওয়ার হুমকি দিয়েছে যে 3 মাসের পেমেন্ট পায়নি। অর্থাৎ একটা অর্থনৈতিক ডামাডোল মোহামেডানের চলছে। সুতরাং একটা দলের খেলোয়াড়রা পেমেন্ট পাচ্ছে না, দলের কোচেরও তাদের উপর সেই কন্ট্রোল নেই। সুতরাং সেখানে দাঁড়িয়ে মোহামেডানের পক্ষে ভালো ফুটবল খেলাটা কিন্তু ভীষণ ভীষণ কঠিন। যে আমার একটা দল, সেই দলের খেলোয়াড়রা টাকা পয়সা পাচ্ছে না, কোচও সেইভাবে খেলোয়াড়দের কন্ট্রোল করতে পারছে না। এখানে কর্মকর্তাদেরও দেখছি ভূমিকা, তারাও কিন্তু দলের পেছনে নেই, সাপোর্ট সেরকম করছে না। প্রকাশ্যে তারা দলের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে, প্রকাশ্যে তারা কোচের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে। কোথাও দাঁড়িয়ে কোচও হয়তো এটা বুঝে গেছে যে এই দলের তার ভূমিকাটা কী। প্লেয়াররা পেমেন্ট পাচ্ছে না, সুতরাং চোট আঘাতের সমস্যা। সুতরাং সব মিলিয়ে এখন একটা এমন জায়গায় মোহামেডান চলে গেছে যে সেখান থেকে বাউন্স ব্যাক করাটা মোহামেডানের পক্ষে কিন্তু খুব কঠিন কাজ।
এখন কী হতে পারে? হতে পারে কোচ বদল হতে পারে। অলরেডি মেহরাজউদ্দিন ওয়াদ্রুকে সহকারী কোচ করা হয়েছে। হতে পারে যে চেরনিসবকে সরিয়ে মেহরাজকে পুরোপুরি দায়িত্ব দেওয়া হলো। জানুয়ারিতে যখন ট্রান্সফার উইন্ডো হবে সেখানে হয়তো মোহামেডান বেশ কিছু প্লেয়ার তুললো, এবার তারা কেমন হবে, কী কোয়ালিটির হবে সেটা বাট রিপ্লেস করলো, করে এই জায়গা থেকে হয়তো চেষ্টা করতে পারে মোহামেডান ঘুরে দাঁড়াবার, খেলোয়াড়দের পেমেন্ট দিয়ে দিতে পারে, দিয়ে একটা ঘুরে দাঁড়াবার কিন্তু চেষ্টা করলো। যদি সেই জায়গা থেকে মোহামেডান বেরাতে না পারে তবে কিন্তু মোহামেডানের কর্মকর্তাদের এটা মেনে নিতে হবে যে এই বছর লিগে তারা একটা এক্সপেরিমেন্টাল হিসাবে খেলেছে, একদম শেষ করছে। পরের বছর যখন আইএসএল আসবে তারা এই অভিজ্ঞতা নিয়ে তারা ভালো ফুটবলটা খেলতে পারবে। এই মুহূর্তে মোহামেডানের যে কন্ডিশান তাতে কোচ বদল আমার মনে হয় দরকার, কেন চেরনিসব খেলোয়াড়দের ওপর সে কন্ট্রোলটা হারিয়ে ফেলেছে। কোচ বদল অবশ্যই দরকার। কিছু ভালো বিদেশি রিক্রুট করতে হবে যারা অন্তত ফুটবলটা খেলবে, যারা অন্তত গোলটা করবে, কেন মোহামেডান দলে কোনো স্ট্রাইকার নেই, কোনো গোল করার লোক নেই। তো এই বদলগুলো একটা করে মানে একটা প্রসেসে করতে হবে যে চলো আমি সাকসেস পাচ্ছি না, আমি এই বদলগুলো করলাম। কোচ আজকে আমরা দেখলাম যে কেরালেরও যিনি কোচ তিনি পদত্যাগ করেছেন, একজন সহকারী কোচ যে তার কোচিংয়ে কেরল খেললো এবং সেখানে জিতলো। সুতরাং অনেক সময় কোচ বদল, আজকে ইস্টবেঙ্গলের একটা বড় উদাহরণ রয়েছে যে অস্কার ব্রুজো আসার পর ইস্টবেঙ্গল কীভাবে ঘুরে দাঁড়িয়েছে। সুতরাং মোহামেডানেরও এখন সময় এসছে, চেরনিসব সেই দলের উপর কন্ট্রোলটা হারিয়ে ফেলেছে, প্রকাশ্যে কর্মকর্তারা তার বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে, সে এটা বুঝে গেছে যে দলের উপর দল তার উপর আস্থা দেখাচ্ছে না। একটা জিনিস মোহামেডান এখন করতে পারে, সেটা কোচকে বদল করতে পারে, মেহরাজকে দায়িত্ব দিক। এই মুহূর্তে ভালো কোনো কোচ আসা সমস্যা, পেমেন্ট সমস্যাও রয়েছে। এবং জানুয়ারিতে, এবং আমি এটা বুঝছি না যে যেহেতু খেলোয়াড়রা টাকা পয়সা পাচ্ছে না, অলরেডি তারা বলছে যে তারা ফিফাতে যাবে, সেখানে দাঁড়িয়ে মোহামেডান জানুয়ারিতে কীভাবে ভালো বিদেশি আনবে। সুতরাং আমার মনে হয় এই সিজনটা মোহামেডানকে এইভাবেই কাটাতে হবে। হোপ যে নেক্সট সিজনে তারা ভালো কিছু করবে। আজকে স্পোর্টসকে যে এই অবধি, ধন্যবাদ।